মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে সোমবার আর এখন বাজে 11টা, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। এই কেবল পুজো করে উঠলাম, এখন খাবো একটু চা। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। আশা রাখছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর দেখুন আমাদের এখানে কি বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না, তবুও একটু চেষ্টা করছি বলার। ঠিক আছে, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ থেকে আমরা পুজো করার পুজো শেষ হওয়ার আগের থেকে আমরা লাইভ করছিলাম। ঠিক আছে, এই তো তাহলে চলুন। আর কি মেঘ ডাকছে বন্ধুরা, কি আর বলবো, বিশাল মেঘ ডাকছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি গরম গরম চা। ঠিক আছে, কে কে খাবেন আমাদের বাড়ি চলে আসেন। না, এখনও ঠান্ডা হয়নি, গরম আছে। আর আমার একটা কাপ কম, কারণ আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে একটু পরে। আর এই দেখুন বন্ধুরা, কত জামা কাপড় ছিল, সেগুলো এই যে তাকে হচ্ছে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে, আর বড় মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে। এই দেখুন আমি বসে বসে এগুলো সম্পূর্ণটা গুছিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি ঠাকুরের ঘর পরিষ্কার করে সকালবেলা একটা লাইভ করেছি, সোমবার, তাই আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে, আমার আইডিতে আছে। আর এই যে বাসন টাসন মেজে গুছিয়ে গাছিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ঠিক আছে, কত সুন্দর লাগছে না দেখতে? আচ্ছা চলুন, আর কি করেছে আপনাদেরকে দেখ। এই দেখুন বন্ধুরা, এই বিছানাটাও আমার গোছানো গাছানো কমপ্লিট। ঠিক আছে, আর ফার্নিচার একটু উপর দিয়ে মুছে দিয়েছি, একেবারে ডিপ ক্লিন করে নিই, পরে তারপরে করব। আর এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না করছি হচ্ছে একটু খিচুড়ি, আর হচ্ছে একটুখানি মুগ ডাল রাত্রের জন্য করে রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, যেহেতু ফলহারিণী অমাবস্যা, হ্যাঁ, এই জন্য আমাদের পুরোপুরি একদম নিরামিষ। আর সোমবার আমরা তো মহাদেবের পুজো করি, সেজন্য আমরা নিরামিষ খাই। এই একবারে রান্নাটা করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটুখানি পরে। রান্নাটা করে নিয়ে রান্নাঘরটা মুছে নিই। আর এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না হয়ে গেছে, একটু সবজি খিচুড়ি, আর এই যে একটুখানি ঢ্যাঁড়স ভাজা করেছি, আর সাথে আছে শসা আর লেবু। ঠিক আছে বন্ধুরা, এই যে আর এইটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রাত্রেবেলা ডাল রান্না করে রেখেছিলাম, যেহেতু নিরামিষ এই কারণে। ঠিক আছে, তাহলে ওদের সবাইকে খেতে টেতে দিয়ে নিই গুছিয়ে। আর এই যে একটুখানি আলু ভাতে মাখছি, আমার হাজব্যান্ড বললো একটু ঘি দিয়ে ভাত খাবে, আমি একটু সাদা ভাতও কিন্তু করেছি। ঠিক আছে বন্ধুরা, এটা আপনারা দেখতে পারবেন। এই যে আমি যাচ্ছি এবার রান্নাঘরে। এই দেখুন অল্প কটা সাদা ভাত করেছি, আমার হাজব্যান্ড না খুব একটা খিচুড়ি খেতে ভালোবাসে না, এর জন্য একটু সাদা ভাতও বসিয়ে দিয়েছিলাম, যে যদি যেটা বলবে সেটাই দিয়ে দেবো। ঠিক আছে, খাওয়ার সময় যদি না খাই খিচুড়ি তখন খারাপ। আর এই যে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে আমার বড় মেয়েকে বললাম, বাবু একটু সন্ধ্যা দিয়ে পুজোটা দিয়ে দে গোপালের, আমি আসছি। কেন কি আমি আবার মন্দিরে যাব, যেহেতু পুজো দিতে, হ্যাঁ, মায়ের ওখানে। তা আমি বললাম আমি শয়ন দেবো ওখানে, তুই একটু বাবা পুজোটা দিয়ে দে। ও একটু আগে গা ধুয়ে এসেছিলো, তার জন্য বললাম তুই একটু পুজোটা দিয়ে দে। তাই ওই যে ওই গোপালকে প্রসাদ দিয়ে এই যে ধূপকাঠিটা ধরাচ্ছে, ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ও সন্ধ্যাটা দিয়ে দেবে বন্ধুরা। আমার দুই মেয়েই খুব ভালো বন্ধুরা, ওরা হচ্ছে ওদের যদি বলি বাবু একটু পুজোটা দিয়ে দে, আমার এইদিকে কাজ আছে আমি একটু করে পারিনি, ওরা ঠিক দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন। আমি হচ্ছে মন্দিরে যাব, পুজো দেব, যেহেতু ফলহারিণী অমাবস্যা আমি কিভাবে পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারা সেটা দেখতে থাকুন। ঠিক আছে, আশা রাখছি ভালো লাগবে ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথাই বলি বন্ধু, এই যে যারা আমার ভিডিওগুলো দেখছেন, ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলার সমস্ত কাজ আমার শেষ। আর হচ্ছে গোপালকে পুজো দিয়ে গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজকর্ম পুরোটাই শেষ। তারপরে হচ্ছে আপনার ঘরের কিছু কাজ ছিল বন্ধুরা, যেরকম আলমারিটা গোছানো, ওই তাকটা গোছানো, ঠিক আছে, মেয়েদের বইয়ের তাকটা গোছানো, সমস্ত কিছু করে ঘর বাড়ি ঝাড় দিয়ে বিছানা টিছানা টুকটাক গুছিয়ে, আর এই বিছানা চাদরটা তুলে দিয়েছি, এটা একটু কেচে দিতে হবে, অপরিষ্কার হয়েছে এই জন্য। আর যেহেতু ফলহারিণী
অমাবস্যা, আমি যাব এখন পুজো দিতে বন্ধুরা। কেন কি 9টার থেকে শুনেছি যে হচ্ছে অমাবস্যা লাগবে। আর এখন এই যে স্নান করে, মাথায় শ্যাম্পু করে স্নান করে আসলাম এখন। আর এখন জামা কাপড় পরবো, মানে শাড়ি পরবো, পরে বেরোবো। তাহলে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন। আর এই যে বন্ধু, আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। আর মন্দিরে যেয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? তাহলে চলুন। আর এই যে বন্ধুরা, আমরা পুজোর মানে জন্য ডালা কিনবো এই যে মন্দিরের সামনে থেকে। আর আমরা কিন্তু ফল নিয়ে এসেছিলাম। আর এই যে পুজোটা আমার দেয়া হয়ে গেছে বন্ধুরা ওই ঠাকুরমশাইয়ের কাছে। তারপরে হচ্ছে আমরা এই যে সামনে বসে আছি আর একটুখানি ভিডিও করলাম। এখানে কিন্তু ভিডিও করা বারণ, কিন্তু তাও আমি একটুখানি করেছি, আপনাদেরকে একটু দেখাবো এই জন্য। আর এই যে মায়ের ওখান থেকে আমাকে একটা খাড়া দিল, আর ওই সিঁদুর আর মায়ের যে মোমবাতি আছে ওতে একটুখানি তাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা? আর আমরা একটু এই যে বসে আছি, হ্যাঁ ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।